চোর! এত সাহস তোমার? তুমি আমার গায়ে হাত তুললে? যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে তার সামনে এটুকু সাহস দেখাতেই হয় জামাইবাবু। নেক্সট টাইম থেকে বন্টির গায়ে হাত তোলার আগে না আমার এই থাপ্পড়টার কথা মনে রাখবেন। এই এই আনন্দি, এই এই তুমি আমার বরকে চড় মারলে কেন? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো আনন্দি। তোমার কি এতটুকু আত্মসম্মান বোধ নেই বন্টি? যে মানুষটা তোমার গায়ে হাত তুলেছে তুমি তার হয়ে আমার সাথে কথা বলছো? আনন্দি, আমার গায়ে হাত তুলে কিন্তু তুমি বড় ভুল করলে, বড় ভুল করলে তুমি। ভুল আমি করেছি, তবে সেটা হিসেব মেলাতে ভুল করেছি। বোরক্স দিয়ে সোনা গলানোর মতন কুটবুদ্ধি যে বন্টির মাথায় আসার কথা নয় সেটা আমার আগেই ভাবা উচিত ছিল। কিন্তু ওই যে ভগবান সঠিক সময় সঠিক জিনিসটা সবাইকে দেখিয়ে দেয়, তাই তো আমি এখান দিয়ে যেতে গিয়ে শুনতে পেলাম যে ছাড়টা আসলে বন্টি নয়, আপনি চুরি করেছেন। আর এর শাস্তিও আপনাকে পেতে হবে। আর বন্টি, পড়ে পড়ে মার খেয়ে তুমি সংসার বাঁচাচ্ছ? চোখের সামনে দেখলে না তনুশ্রীদির অবস্থা, তারপরও তোমার মনে হচ্ছে যে তুমি অন্যায়টা সব সহ্য করে নিয়ে সবকিছু ঠিক করতে পারবে? পারবে না গো, আর এভাবে কিছু ঠিক করা যায়ও না। আনন্দি কি বলে গেল? কি বললো? ওই তনুশ্রীকে নিয়ে আমাকে আমাকে আনন্দি! আনন্দি, কি ভেবেছিলে তুমি? আমাকে চড় মেরে আমার বউকে আমার এগেইনস্টে তাতিয়ে দিয়ে নিজে ঘরে পালিয়ে এসে পার পেয়ে যাবে কি ভেবেছিলে? আমি তো পালিয়ে যাইনি জামাইবাবু, কোথায় পালিয়ে গেছি? বরং আপনি যে অপকর্মটা করেছেন সেটা করে আপনি যাতে পালিয়ে যেতে না পারেন তার ব্যবস্থা করতেই এসেছি। ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে তুমি? সেসব কথা আমি নয় পরে বলবো, তার আগে আপনি আমাকে বলুন তো, ঠিক কবে থেকে আর কি কি করে যাচ্ছেন আপনি এই লাইরি বাড়ির বিরুদ্ধে? না দেখুন, আমি না আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানি, কিন্তু বাকিটা না আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি, বলুন না। কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি। এই অকারণে না আমার নাম জড়াবে না, হ্যাঁ? এর ফল কিন্তু ভালো হবে না। আপনার মনে হয় যে আমি অকারণ কিছু বলছি? আপনি ভুলে গেছেন মেডিনেস্টে বাচ্চাদের খাবার নিয়ে আপনি ঠিক কি কি করেছিলেন? ভুলে গেছেন আপনি? হ্যাঁ, তাতে কি হয়েছে? তার জন্য তো আমি অনুতপ্ত, আমি ক্ষমা চেয়েছি, তার জন্য আমি শাস্তিও তো পেয়েছি। ওষুধ নিয়ে স্ক্যাম? একদম না আনন্দি, তুমি এখন কাউকে পাচ্ছ না বলে সবকিছুর মধ্যে তুমি আমাকে জড়াতে চাইছো, হ্যাঁ? আমাকে বোম মেরে ফেলার প্ল্যান? পিকনিকেতে গিয়ে আমাকে মেরে ফেলবেন বলে ওই গর্তটা খোলার প্ল্যান? স্যারকে নিবোলা 92 ভাইরাসের কেসে ফাঁসানো? এই সমস্ত কাজ কে কে করেছে জামাইবাবু? মানে কে করেছে? মন গড়া কথা, সবকিছু তোমার মন গড়া কথা। আমি মন গড়া কথা বলছি? মানে আপনার কি মনে হয়, মানে আপনি কি বলতে চাইছেন? এই যে তিতির ম্যাডাম বাড়ি থেকে যাওয়ার আগে এতগুলো কথা বলে গেল, সেগুলো সব মিথ্যে বলেছে। আপনি যদি কিছু করেই না থাকেন তাহলে ও কেন অকারণ শুধু শুধু আপনার নামটাই বলে যাচ্ছিল বারবার? আমাকে তোমরা কালসাপ বলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু আসল কালসাপ এই সুপায়ন, তাকে কিন্তু তোমরা বাড়ির মধ্যেই পুষে রাখলে। এটাও কিন্তু একটা বড় ভুল আনন্দি। সেটা তিতিরকে গিয়ে জিজ্ঞাসা করো, আমাকে কেন বলছো? কেন? এই কেন আড়ালে আপনি আর কতদিন থাকবেন বলুন তো জামাইবাবু? কতদিন লুকিয়ে থাকবেন? তবে জানেন তো, বেশি দিন নয়, আপনাকে ওই আড়াল থেকে তো আমি ঠিক বের করবো। আনন্দি, যতই আপনি চিৎকার করুন, আপনি ঠিক কতটা শয়তান সেটা আমার থেকে ভালো আর কে জানে। কেন করছেন জামাইবাবু? কিসের শত্রুতা আপনার এই বাড়ির সাথে? কেন করছেন এই কাজগুলো? কি করেছে বাড়ির মানুষগুলো যে আপনি প্রতি পদে পদে বাড়ির মানুষগুলোকে এইভাবে বিপদে ফেলছেন? কেন করছেন জামাইবাবু বলুন? আমি জানি বাড়ির সাথে আপনার শত্রুতা আছে, সেটা কেন বলুন। এইভাবে না আমাকে একদম চোখ রাঙাবেন না, আর আপনি চুপ থেকে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করবেন না। আমি জানি আপনার এই বাড়ির সাথে কোনো প্রবলেম আছে, শত্রুতা আছে, সেটা কি সেটা আমাকে জানতে হবে। বলুন কেন করছেন? কিসের শত্রুতা আছে আপনার এই বাড়ির সাথে বলুন। আছে আছে আছে, শত্রুতা আছে। খুব শার্প তুমি, হ্যাঁ? একেবারে ঠিক জায়গায় ধরেছো। তার মানে আপনি মেনে নিচ্ছেন তো এই যা যা অপকর্ম আপনি করেছেন সেসব এই বাড়ির সাথে শত্রুতা থাকার জন্য করেছেন? এই বাড়ির ওপর নিজের শত্রুতার ঝাল মেটাতে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল মেটাতে আছে আছে আছে, শত্রুতা আছে। এই লাহিড়ী বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে, গভীর শত্রুতা আছে।
এই লাহিড়ী পরিবারকে আমি ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। পৃথিবীর মানচিত্র থেকে এই লাহিড়ীর নাম আমি চিরতরে মুছে দেবো, চিরতরে। কেন জামাইবাবু, কিসের এত রাগ আপনার? এবারে প্রত্যেকে তো আপনাকে এত ভালোবাসে, বাবা আপনাকে এত বিশ্বাস করেন, তারপরেও এত রাগ? খুব বুদ্ধি তোমার, হ্যাঁ? খুব চালাক তুমি, খুব টিকটিকি করো শখ। তাহলে বার করো বুদ্ধির গোড়ায় জল দাও, বার করো যে কেন আমি একই বাড়িতে থেকে এই বাড়ি থেকে ধ্বংস করতে চাই। বার করো। দরকার পড়লে তাই করব। পারবে না আনন্দী, হাজার চেষ্টা করলেও পারবে না। আর যদি পারো ততদিনে আমি এই লাহিড়ী পরিবারকে ধ্বংস করে দেবো, শেষ করে দেবো এই পরিবারকে। যেভাবে কি হবে এবার জামাইবাবু? আপনার কথাগুলো তো আমার কাছে সব রেকর্ড হয়ে গেছে, কি হবে? আনন্দী, এটা তুমি করতে পারো না, এটা করতে পারো না। দাও আমাকে। আমি সব পারি করতে, জামাইবাবু না আমি করতে পারি। আপনার গালে চড় মারার পর আমি বুঝেছিলাম এই অপমান আপনি চট করে হজম করতে পারবেন না। আর হজম করতে না পারাটাই তো স্বাভাবিক, তাই না? এমনি আপনি আমার উপরে রেগে আছেন, আপনি আমার উপরে এরপর আরো রেগে গেলেন, তাই আমি ঠিক করলাম আপনাকে আরেকটু রাগিয়ে দিই। রেগে গেলে কি হবে, আপনি কোণঠাসা হয়ে যাবেন। আর এই অবস্থায় মানুষ যা বলে একদম সত্যি বলে। আর দেখুন, ফলস্বরূপ আপনার মনের গোপন অভিসন্ধি এখন আমার হাতে। জামাইবাবু বলুন কেমন দিলাম? একবারে ক্লিন বোল্ড। আনন্দি করে কি হবে? হ্যাঁ আনন্দি, আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, আমি সব রেকর্ড করে নিয়েছি। এরপরে এই ভিডিও বাড়ির সবাই দেখবে, আর তারা জানবে যে আপনি এই বাড়ির কত বড় শত্রু। আর এটাও বুঝবে যে এতদিন ধরে ওরা দুধ কলা দিয়ে একটা আস্ত কাল সাপ পুষেছে। না তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না। আপনি এখন আমার সঙ্গে ধস্তাধস্তি করবেন নাকি? হ্যাঁ আপনি আমার ফোন নিয়ে এই খবরদার আমাকে টাচ করবেন না। আপনি কি ভেবেছেন? আপনি আমার গায়ে হাত তুলবেন? নিন আপনি আমার ফোন দেখুন, আর বাড়ির সবাই তাদের ফোনে আপনার বলা এই কুকীর্তি স্বীকারোক্তি দেখবে। আনন্দী আবার কি পাঠালো? শত্রুতা, এই লাহিড়ী পরিবারের সঙ্গে শত্রুতা। তুমি ঠিক ধরেছ আনন্দী, এই লাহিড়ী পরিবারকে আমি ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। এই লাহিড়ী পরিবারের নাম আমি পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেবো, চিরতরে মুছে দেবো। তাহলে জামাইবাবু আপনার খেল খতম তো? ছি 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 ছি, তাই ভাবতেই পারছি না এত বছর ধরে আমাদের বাড়িতে থাকার পরেও তুই আমাদেরই পিঠে ছুরি মারার ব্যবস্থা করলে সুপায়ন। আচ্ছা সুপায়ন, আমি তো কোনোদিন নিজের ছেলেদের থেকে তোমাকে আলাদা করে দেখিনি। এই এত বছর ধরে তুমি তো এই বাড়িতে ছেলের মতন করেই দেখেছো, তাই না? ও বড় বৌমা, কথাতেই তো আছে জম জামাই ভাগনা তিন নয় আপনা। তুমি তাকে যতই আপন ভাবো না কেন, সেই তোমাকে ঠকাবেই। তা বলে এইভাবে মা? ছি 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 ছি। থাক ছোট বৌমা, ছিছি করতে হবে না। এই জামাই একদিন তো তোমার খুব ন্যাওটা ছিল গো। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের সাথে ও শত্রুতাটা কিসের? এটাই কথা, যে একটা মোটিভ নিয়ে এই বাড়িতে আছে তাকে কখনোই বিশ্বাস করা যায় না। আর সবচেয়ে বড় কথা, মোটিভটা কি সেটা জানতে না পারলে ও তো যেখানেই থাকুক আমাদের ক্ষতি তো করবেই। সুপায়ন, তুমি সত্যি করে বলো তো তুমি কি চাও? এই পরিবারের প্রতি তোমার এত রাগ কিসে বলো? বুঝা, এরকম ভালো মানুষের কথাগুলো না ওর মতন ক্রিমিনালের মাথায় ঢুকবে না। আনন্দিত সবার সামনে সবটা বলল, এরপরে আমার আর কিছু বলার নেই।
কিন্তু আমি একটাই কথা বলবো যে আপনারা আপনারা মুখে বলেন যে আমি এ বাড়ির ছেলের মতো, এ বাড়ির ছেলে, কিন্তু সত্যিটা হচ্ছে। আপনি চুপ করুন তো। আপনার এই ছেদ যুক্তি না আপনি নিজের কাছেই রাখুন। আপনাকে যদি সত্যি আমরা সেরকম ভাবতাম তাহলে হাত চুরি যাওয়ার ব্যাপারে বোনটিকে সন্দেহ না করে আগে আপনাকেই সন্দেহ করা হতো। কিন্তু আমরা যে আপনাকে সন্দেহ করিনি, এটাই আমরা ভুল করে ফেলেছি। তাই তো নিজের মেয়েকেই দোষটা দিয়েছি, আমরা ধরেই নিয়েছি যে কাজটা ওই করেছে। একবার ভেবেও দেখলাম না আমরা যে আমাদের মেয়েটা আদৌ এই কাজ করতে পারে কি না। কি বাজে ব্যাপার বলো তো, মেয়েটা বিনা দোষে এতটা অপমান সহ্য করলো। শুধু তাই নয় স্যার, জামাইবাবু অয়ন্তিকার গায়ে হাতও তুলেছেন। কি বললেন আপনি? তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? না, তোলেনি। তুমি আবার এই লোকটার কথা বলছো? তুমি কি বলছো আনন্দী? তুমি নিজের সুবিধার জন্য যখন যা ইচ্ছে তাই আমার স্বামী সম্পর্কে বলবে, আমি সেটা মেনে নেব? অয়ন্তিকা, একদম গলার নিচে। যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হয়, আর এটাই স্বাভাবিক। আমাদের দুজনের মধ্যে সেটাই হয়েছিল। তুমি সেটা ঘরের আড়াল থেকে দেখে নিয়েছো। তোমার যে এই গুণটা ছিল সেটা তো আমি জানতাম না। এই শোনো, আমি না যেচে পড়ে তোমাদের কথা আড়ি পাততে যাইনি। যেরকম পরিচয় চিৎকার চাচামেচি করছিলে না তুমি, যে কারোর কানে যেত, আর সেই জন্য আমি গেছিলাম। আর তোমার ভালো চাই তাই কি? তা আমার স্বামীর গালে চটটা মেরে তুমি আমার কি উপকারটা করলে? আনন্দী, চুপ করে থেকো না, উত্তরটা দাও। আমার বরের গায়ে হাত তোলার সাহসটা তুমি কোথা থেকে পেলে? তুমি তো জানতে না তখন যে সুপার ওই কাজটা করেছে। আনন্দি, এটা কি করলেন আপনি? কি লাভ হলো এটা করে? দাদা শোন আমার কথা, আমি সবার সামনে সত্যিটা স্বীকার করছি। আমার লোভ হয়ে গেছিল, আমি তো ওরকম হার কখনো দেখিনি, আমার মাথা নষ্ট হয়ে গেছিল, তাই আমি হারটা চুরি করে গলিয়ে ফেলেছিলাম। সুপারিন চুরি করিনি, চুরি আমি করেছি। আমি করেছি। এক সেকেন্ড দাঁড়া, আমি তোকে বলছি, শোন, তুই কিন্তু এভাবে ভয় পাস না। তুই কি কারোর ভয় পাচ্ছিস? কোনো দরকার নেই ভয় পাওয়ার। তুই বল, তুই দেখ আমরা আছি তো, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বল তুই। আগে থাম দাদা, প্লিজ থাম। আমি যেটা করেছি আমি সবাইকে শুধু সেটাই বলছি। আর এই পুরো ঘটনাটাই সুপায়ন শুনে আমাকে শুধু একটু শাসন করছিল, আর ঠিক সেই সময় আনন্দী এসে ওকে চট্টা মারলো। কি বলছিস না কি এসব? এই তো সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে রে। এটাই তো প্ল্যান ছিল মা, সব গোলমাল হয়ে যাবে আর গোলমালে আমি লুটে পুটে নেব। যাক, অয়ন্তিকা ফর্মে আছে, ওষুধে কাজ হয়েছে। অয়ন্তিকা, অয়ন্তিকা, তুমিও কি বাড়ির বাকিদের মতো আমাকে অপরাধী ভাবছো? বলো, আমাকে অপরাধী ভেবেছো তুমি? মানে তুমি তো নিজে মুখে ভিডিওটাতে বলেছো যে তোমার আমাদের বাড়ির প্রতি একটা শত্রুতা আছে। অয়ন্তিকা, তুমি আমার মুখের কথাটা শুনলে শুধু? আমার মনে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করলে না? দেখো, আমার চোখের দিকে দেখো, আমার চোখের দিকে ভালো করে দেখো। আমি কেন বলেছি, কি কারণে বলেছি সেটা বোঝার চেষ্টা করো অয়ন্তিকা। মানে কেন বলেছো? তুমি এসব করেছো বলেই তো বলেছো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে অয়ন্তিকা, এই অপবাদ নিয়ে একজন অপরাধীর সঙ্গে তোমাকে বাকি জীবনটা কাটাতে হবে না। আমার সঙ্গে আর তোমার সম্পর্ক রাখতে হবে না। আমি চলে যাচ্ছি অয়ন্তিকা, তুমি ভালো থেকো। কি বলছো কি তুমি? এটা কি বলছো? কি বলছি মানে? আনন্দিত বললো, আনন্দিত তনুশ্রীর উদাহরণ দিল। অনিন্দ যেমন তনুশ্রীকে ডিভোর্স দিয়েছে, তুমিও না হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে তুমি আনন্দের কথা তো কেন শুনছো? কেন শুনবো না বলো তো? তুমি একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করছো, কিন্তু তুমি তোমার স্বামীকে বিশ্বাস করছো। আচ্ছা অয়ন্তিকা, তুমি কি বুঝতে পারছো না? এই যে আনন্দি চায় যে আমাদের বাড়ির সবার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক, সেটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, এটা সত্যি যে আমি আনন্দীকে পছন্দ করি না, তা বলে ও চায় যে আমাদের সবার সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু কেন? কেন কেন আনন্দি, কেন আনন্দি এটা চায়?
জেলাসি অয়ন্তিকা, জেলাসি। হ্যাঁ, এই যে তুমি একটা জিনিস ভাবো, এই যে শালাবাবু সবসময় আনন্দীকে ডিফেন্ড করে, সবার সামনে আনন্দীকে রেসপেক্ট করে, এটা কেন? কারণ তলে তলে ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়, আর 5টা স্বামী স্ত্রীর মতো ওদের সম্পর্ক স্বাভাবিক নয়। এই যে অয়ন্তিকা, আমি তোমাকে এত ভালোবাসি, বলো কত ভালোবাসি তোমাকে। এই যে বাড়ির আর সবার সম্পর্কগুলো এত ভালো, এটা না আনন্দী একদম সহ্য করতে পারে না। ও হিংসায় জ্বলে পুড়ে মরে, আর সেই কারণে ও এইগুলো করছে, বুঝলে? হ্যাঁ, সেই কারণে করছে। কি বলছো গো? ওর পেটে পেটে এত বলি হিংসের আগুনে জ্বলে ওই আনন্দে আমার ঘর ভাঙবে? হ্যাঁ অয়ন্তিকা, আমার তো তাই মনে হচ্ছে। আমি ভাঙতে দেব না, ওর চালাকি আমি কিছুতেই খাটতে দেব না। কি করবে তুমি? দেখোই না। এই শোনো, তুমি তো কোনো অন্যায় করনি, আমি নিজে তার সাক্ষী। তাহলে কেন শুধু শুধু এত বড় অন্যায় ভাগিদার হচ্ছ তুমি? আমি করেছি চুরি, আমি করেছি, সুপায়ন কিচ্ছু করেনি। আর আজকে আমি এই অপমান কিচ্ছুতে মেনে নেব না। তুমি আজকে সুপায়নের গায়ে হাত তুলেছো, আর তোমরা সবাই আজকে চুপ করে আছো, কেউ কিচ্ছু বলবে না। প্লিজ কিছু বলো তোমরা। আরে বলবে তো বটেই। ওরে এত বড় আসপর্দা, আরে ও আমাদের বাড়ির জামাই, তার গায়ে তুমি হাত তুলেছো আনন্দে? না না কাকিমণি, এতে আনন্দের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এই বাড়ির সকলকে একটু বেশি আপন ভেবে নিয়েছিলাম। আর কেন ভাববো না? এই বাড়ি, এই পরিবার, এই মেডিনেস্ট, বিশেষ করে বাবার আমার জীবনের প্রতি তো অবদান কম নয়, তাই আমি সকলকে একটু বেশি আপন ভেবেছিলাম। আমি এই বাড়ির প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। আমরাও যথেষ্ট তোমাকে স্নেহ করি, যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ, না মানছি কাকুমণি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, কিন্তু এই মেয়েটা আমাকে কোনোদিনও সাদা চোখে দেখেনি, সবসময় আমাকে সন্দেহ করে গেছে, সন্দেহের চোখে দেখেছে, সবসময় আমাকে দোষারোপ করে গেছে। সুপায়ন, আনন্দী কিন্তু কোনো এভিডেন্স ছাড়া তোমাকে অ্যাকিউজ করছে না। আমি ধরে নিলাম তোমার কথাই সত্যি, কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে ভাই। নাই যে তুমি বললে না ওই ভিডিওতে, যেটা আমরা দেখলাম, সেখানে তুমি কি বললে? তুমি বললে যে আমার বাড়ির সঙ্গে তোমার নাকি একটা শত্রুতা আছে। তা শত্রুতাটা কি একটু শুনি। আমি বলিনি শালাবাবু, বিশ্বাস করো আমি বলিনি, আমাকে দিয়ে বলানো হয়েছে। বিশ্বাস করো, আমি নিজেকে শান্ত রাখতে না পেরে আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। আপনি বাধ্য হয়ে বলেছেন নাকি চাপে পড়ে সত্যি কথাটা বেরিয়ে এসেছে? হ্যাঁ, চাপ। আমি চাপে পড়ে এই কথাগুলো বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমার এই পরিবারের প্রতি কোনো শত্রুতা নেই। হ্যাঁ, আমি মানছি কিছুদিন আগে আমি মেডিনেস্টে বাচ্চাদের ওই বাজে খাবার দিয়েছিলাম, লোভের বশবর্তী হয়ে দিয়েছিলাম, কিন্তু তার জন্য তো আমি ক্ষমা চেয়েছি। বলো, আমি বাবার পায়ে ধরে সবার সামনে আমি ক্ষমা চেয়েছি, আর এখন আমি শুধরে গেছি। বিশ্বাস করুন, আমি সত্যি শুধরে গেছি। শুধরে গেছে? তা আপনি যদি শুধরেই গিয়ে থাকেন, তাহলে তিতির ম্যাডাম বাড়ি থেকে যাওয়ার সময় আপনার নামে এতগুলো কথা কেন বললো জামাইবাবু? এক্স্যাক্টলি, তিতির কিন্তু বারবার তোমার নামই বলছিল। হ্যাঁ তাই তো, মেয়েটা তো বারবার তোমার নামে বলছিল সুপায়ন। সেটাই তো কথা মা, যে তিতির কিনা এত বড় অপরাধ করলো, সে নিজের ইমেজটা বাঁচাবার জন্য যাওয়ার সময় আমার নামে দুটো বাজে কথা বলে গেল, আর আনন্দী সেটাকে ধ্বজা করে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আর আমার কষ্ট কোথায় জানেন? আপনারা সেটাকে বিশ্বাসও করছেন। শুনুন, আমি কিন্তু তিতিরের চোখে সেদিন সত্যতা দেখেছিলাম। কার চোখে আনন্দী? তিতির? যে তিতিরকে তুমি দু চোখে দেখতে পারো না, যার কথা কোনো বিশ্বাস করো না,
আর সেটা তো আমরা সবাই জানি, কি শালাবাবু, তাই তো? আমি বল, আমার মনে হয় এইসব কথাগুলো থাক সুপায়ন। কেন থাকবে শালাবাবু? আজ আনন্দী আমাকে দোষী সাব্যস্ত করবার জন্য তিতিরের ওই কথার প্রসঙ্গটা টেনে আনলো। ওর আমার প্রতি এত রাগ যে আমাকে চর পর্যন্ত মারল। আর কি বলতো, আমার না মাথাটা গরম হয়ে গেছিল। ও রিপিটেটিভলি আমাকে অ্যাকিউজ করছে। আমি না রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলেছি। তোমরা তো সবাই জানো যে আমার তোমাদের প্রতি কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই, আর এটাই সত্যি ব্যাস। আনন্দী, তুমি নারী স্বাধীনতার ধ্বজা তুলে ঘুরে বেড়াও সেটা জানতাম, কিন্তু মানুষকে এরকম ম্যানিপুলেট করে দোষী বানাও সেটা তো জানতাম না। আমি কাউকে ম্যানিপুলেট করিনি, আর কাউকে জোর করে কিছু বলতে বাধ্যও করিনি। আচ্ছা আচ্ছা, বেশ, সব বুঝতে পেরেছি। তাই বলে দিদি ভাই তুই সুপায়নের গায়ে হাত তুলবি না? দোষ কোন তো পরে হবে, ও তো এবারে জামাই, তার তো একটু মান সম্মান দেওয়া উচিত। ঠাম্মি, উনি সত্যি সত্যি অয়ন্তিকার গায়ে হাত তুলেছিলেন, আর তাই আমি তাই তুমি জোর করে ওর ঘরে ঢুকে মুরব্বি করতে ঢুকে যাবে? আরে বাবা, সুপায়নকে দেখে ওরকম খারাপ ছেলে মনেই হয় না। তাই তো। আর সুপায়ন যদি এই কাজটা করেও থাকে তাহলে অয়ন্তিকা তো আমাদের সেটা জানাবে, তাই না? ও যখন কিছু বলছে না তখন তুই আগ বাড়িয়ে কেন ওদের মাঝখানে ঢুকতে গেলি বলতো? আর যদি বা ঢুকলি তারপরে একটা লোকের গায়ে ওভাবে হাত তুলে দিবি, এটা একদম ঠিক কাজ করিসনি তুই আনন্দী। ওই জন্যই বলি মা, সবাইকে এত জায়গা দিও না। কেউ কেউ তো জায়গা পেতে পেতে নিজের এখতিয়ার কতটা সেটাই ভুলে যায়। ভগবান না করুক সত্যি সত্যি জামাইবাবু একদিন তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দিক বন্টি।